শিক্ষার ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব অন্নপূর্ণার টাকা দেওয়া নিয়ে। হ্যাঁ, আপনারা সবাই কিন্তু শুনছেন বা বিভিন্ন ভিডিওতে দেখছেন যে 17 তারিখ থেকে আমাদের কিন্তু অন্নপূর্ণার টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানছি বা শুনছি। বেশ কিছুদিন টাকা দেওয়া হয়নি এবং জানিয়ে রাখি সবথেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে বেশ কিছু মহিলার লিস্ট কিন্তু দেখা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, কিংবা অলরেডি কিন্তু আমরা বিভিন্ন ভিডিও দেখেও ফেলেছি। সেই ভিডিওতে বলা হচ্ছে যে অন্নপূর্ণার টাকা কিন্তু সবাই পাবে না, সব মহিলারা এবার কিন্তু পাবে না। গত মাসে যারা টাকা পেয়েছে তাদের মধ্যে অনেকজন বাদ যাবে, এটা কিন্তু 100% সত্যি কথা। এবারে কিন্তু সব মহিলারা টাকা পাবে না, এই আগস্ট মাসে সব মহিলারা টাকা পাবে না। কারা কারা টাকা পাবে আর কারা কারা পাবে না সেই বিষয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সব মহিলাদের আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্রুভ হয়েছে অথচ টাকা ঢোকেনি, এরকম বিভিন্ন সমস্যায় যে সমস্ত মহিলারা পড়ে আছেন তাদের কি হবে, তারা কি টাকা পাবে কি পাবে না। এবং জানিয়ে রাখি যারা লিস্ট দেখছেন, বিভিন্ন ভিডিওতে দেখছেন যে জেলা ভিত্তিক লিস্ট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যাদের এই লিস্টে নাম আছে সেই সমস্ত মহিলারা টাকা পাবে। এই আগস্ট মাসে বাকি মহিলারা টাকা পাবে না, অর্থাৎ এই লিস্টে যাদের নাম আছে তারা টাকা পাবে আর যাদের নাম নেই তারা টাকা পাবে না, এমনটাই কিন্তু আমরা শুনছি। এই আসল কথাটা, সত্য কথাটা আমি আপনাদেরকে শেয়ার করছি, আপনাদেরকে বলে রাখি। সরকারিভাবে কোনো লিস্ট বা পিডিএফ অনলাইনে দেওয়া হয়নি। ভালো করে শুনে রাখুন, আপনি কিন্তু খুঁজছেন বা বিভিন্ন অনলাইন দোকানে গিয়ে জিজ্ঞাসা করছেন যে ভাই আমার অনলাইনে চেক করে দেখুন তো আমার অন্নপূর্ণার টাকা ঢুকবে কিনা বা লিস্টে নাম আছে কিনা। এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি সরকারিভাবে কোনো পিডিএফ বা কোনো লিস্ট কিন্তু অনলাইনে প্রকাশিত হয়নি। যে লিস্টটা আপনারা জেলা ভিত্তিক দেখতে পাচ্ছেন সব জেলাতে কিন্তু নয়, এটা পার্সোনালি বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে বা মেয়র অফিস পার্সোনাল ভাবে এটা কিন্তু দেওয়া হয়েছে। সেই পিডিএফটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সব জেলাতে কিন্তু নয়। সব জেলায় বিডিও অফিসে কিন্তু বিডিও সাহেব দেয়নি। কিছু কিছু জেলাতে কিছু কিছু বিডিও অফিসে এই লিস্টটা বাইরে প্রকাশ করেছে। সেই লিস্টটা যার যার কাছে আছে তারাই কিন্তু চেক করে দেখতে পাবে যে লিস্টে কার কার নাম আছে সেই জেলার মহিলাদের। আর বাকি জেলার মহিলাদের কিন্তু লিস্ট দিয়েছে, বিডিও অফিসে আছে, সেটা কিন্তু প্রকাশ্যে আসেনি বা অনলাইনে চেক করার কোনো মাধ্যম সরকার দেয়নি। অন্নপূর্ণা ওয়েবসাইট পুরোপুরি বন্ধ, একেবারে অফিশিয়ালি যারা কাজ করে তারা ছাড়া কেউ ওপেন করতে পারবে না। আপনার যদি জানার খুবই ইচ্ছা থাকে যে এই লিস্টে আমার নাম রয়েছে কিনা, আমি টাকা পাবো কিনা, আমি জানতে চাই সঠিকটা, তাহলে আপনাকে আমি পদ্ধতি বলে দিচ্ছি, সেই পদ্ধতি অবলম্বন করুন। তাহলে আপনি জানতে পারবেন এই মাসে বা আগামী মাসগুলোতে আপনি টাকা পাবেন কিনা। আপনি ইমিডিয়েটলি 70 আপনি বিডিও অফিস বা মেয়র অফিসে যোগাযোগ করুন, যেখানে অন্নপূর্ণার কাজ হচ্ছে। সেখানে আপনি যান, আধার কার্ড এবং প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো না নিয়ে গেলেও হবে। বিশেষ করে আধার কার্ডটা আগে নেবেন, ব্যাংকের বইটা আগে নেবেন, আর অ্যাপ্লাই করেছিলেন সেই রিসিপ্টটা যদি থাকে সেই রিসিপ্টটা সঙ্গে নেবেন। বিডিও অফিসে বা মেয়র অফিসে চলে যান, সেখানে অফিসে যারা আছে তাদের আইডি লগইন করে আপনার স্ট্যাটাসটা কিন্তু চেক করে বলে দেবে যে আপনি টাকা পাবেন কিনা। এই একটাই হচ্ছে পদ্ধতি, তাছাড়া অন্য কোনো পদ্ধতি কিন্তু বর্তমানে এই সময়ে নেই। যেগুলো আপনারা শুনছেন ওগুলো ভুল শুনছেন, এটাই হচ্ছে আসল তথ্য। আপনি যদি জানতে চান বিডিও অফিসে যোগাযোগ করুন, সেখানে গিয়ে আপনাকে জেনে আসতে হবে। বাইরে কোনো কম্পিউটারে আপনাকে বলে দিতে পারবে না, সরকার এমন কোনো অপশন রাখেনি। বুঝতে পেরেছেন আপনারা? এবং এই নিয়ে যদি আপনার কোনো কনফিউজ থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে দেন, আমি আপনার উত্তর দিয়ে দেব। ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং কোনো মতামত থাকলে কমেন্ট করুন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।